বকরি, খাসি, পাঠা, বেড়া, বেড়ি, দুম্বা, গাবি, মহিষ, বলদ, ষাঁড় গরু, তারপর আপনার মহিষ, এই কয়েক প্রকার গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা দুরূস্ত আছে, জায়েজ আছে। এবার আসেন এই সমস্ত গৃহপালিত পশুগুলোর বয়স, কী পরিমাণ বয়স হলে কোরবানি করা যাবে। বকরি, খাসি, পাঠা, বেড়া, বেড়ি, দুম্বা এগুলোর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তবে বেড়ার ক্ষেত্রে হাদিসের মাঝে এতটুকু পাওয়া যায় যে কোনো বেড়াকে যদি 1 বছর বয়সী পালের মাঝে ছেড়ে দেওয়া হয়, বকরির পালের মাঝে বা বেড়ার পালের মাঝে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটাকে 1 বছরের মতোই মনে হয়, তাহলে এরকম বেড়া দ্বারা কোরবানি করা যাবে। তবে কোনোভাবেই 6 মাসের কম হতে পারবে না। এটা শুধুমাত্র বেড়ার ক্ষেত্রে স্বতন্ত্র। বকরি বলেন, বেড়া, বেড়ি আর দুম্বা বলেন, এগুলোর ক্ষেত্রে পরিপূর্ণ 1 বছর হতেই হবে। আর গরুর ক্ষেত্রে আপনার গরু মহিষের ক্ষেত্রে পরিপূর্ণ 2 বছর হতে হবে। জি, দাঁত তো উঠবেই, 2 বছর হলে তো দাঁত উঠবেই। যদি 2 বছর হওয়ার পরও দাঁত না ওঠে তাহলে সেটা কোনো সমস্যা নাই, 2 বছর হতে হবে, বয়সের সাথে সম্পর্ক। আর ওটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর, 5 বছর হলেই ওই ওট দ্বারা কোরবানি করা দুরূস্ত আছে, জায়েজ আছে, বৈধ আছে। এবার আসেন কোন কোন ধরনের ত্রুটি থাকলে কোরবানি করা দুরূস্ত নয়। কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া, ভালো হওয়া উত্তম। যে কোরবানির পশু ল্যাংড়া, অর্থাৎ 3 পায়ে চলতে পারে কিন্তু একটি পা মাটিতে রাখতে পারে, বা তারপর রাখলেও কি করতে পারে না, ভর দিতে পারে না বা চলতে পারে না, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা দুরূস্ত হবে না, জায়েজ হবে না। দাঁত, যে সমস্ত পশুর একটাও দাঁত নাই, এটা দ্বারা কোরবানি করা দুরূস্ত হবে না। তবে দাঁত নাই তারপরও ঘাস খাইতে পারে, অন্য অন্য খাবার খেতে পারে, এবং তার শরীরের মাঝে কোনো ধরনের দুর্বলতা, কোনো ধরনের আপনার স্বাস্থ্যহীনতার অবস্থা নাই, দাঁত নাই কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও মাড়ি দ্বারা চিবাইয়া খেয়ে তার শরীর কি আছে, মোটামুটি ঠিক আছে, তাহলে এই ধরনের দাঁতবিহীন প্রাণী দ্বারাও কোরবানি করা দুরূস্ত আছে, জায়েজ আছে। কান, যে পশুর জন্মগতই কান নেই, এই পশু দ্বারা কোরবানি করা দুরূস্ত হবে না। তবে কান ছোট হইলে কোনো সমস্যা নেই। যেই পশুর শিং একবারে মূল থেকে আপনার ভেঙে গেছে, আপনার গোস্ত পর্যন্ত ভেদ হয়ে গেছে, এই পশু দ্বারা কোরবানি করা দুরূস্ত হবে না। শিং ওঠে নাই বা কিছু ভেঙে গেছে, এই পশু দ্বারা কোরবানি করা দুরূস্ত আছে, জায়েজ আছে। চোখ, অন্ধ পশু, কানা, দোনোটাই দেখে না, অথবা এক চোখের অধিকাংশ নষ্ট হয়ে গেছে, অথবা 1/3 বেশি নষ্ট হয়ে গেছে, এই পশু দ্বারা কোরবানি করা দুরূস্ত হবে না, জায়েজ হবে না। এখানে বলে পরীক্ষা কিভাবে করব, পশুর চোখ যে নষ্ট হয়ে গেছে এটা বুঝবো কীভাবে? এখানেও ফতোয়ার কিতাবে মাসলা লেখা হয়েছে যে পশুটাকে আপনি 2-1 বেলা ঘাস খাবার দিবেন না, না দিয়ে তার একটা চোখকে বাঁধবেন, তারপরে ওই পশুটা এক জায়গায় বেঁধে রেখে আনুমানিক 5-6 হাত দূরে খাবার রাখবেন।
কারণ যেহেতু ক্ষুধার্ত পশু, খাবার দেখা মাত্রই যখন তাকে ছেড়ে দেবেন সে দৌড়ে যাবে খাবার গ্রহণের জন্য। ছাড়ার পরে দেখতে হবে সে খাবারের দিকে কোন অবস্থায় দৌড়ে যাচ্ছে, স্বাভাবিক অবস্থায় দৌড়ে যাইতেছে না আস্তে আস্তে যাচ্ছে। যতটুকু গেল ওই জায়গায় একটা চিহ্ন দিবেন, পরবর্তীতে আরেকটা চোখ বেঁধে দিবেন, এটা খুলে আরেকটা বেঁধে দিবেন, এবার আবার ছাড়বেন, দেখবেন এবার কতটুকু গেছে, আগের সমান গেছে না আগের চেয়ে কম গেছে। তো এইভাবে অনুমান করে যদি দেখা যায় যে না সে এক চোখে মোটামুটি ভালোই দেখতেছে, আরেকটা চোখও তার অধিকাংশই দেখতেছে, আপনার 1/3 কি হয়েছে কম বোঝা যাচ্ছে, তাহলে কুরবানি জায়েজ হবে। আর যদি 1/3 বেশি নষ্ট হয়ে যায় তাহলে কুরবানি করা দুরুস্ত হবে না, বৈধ হবে না। যে পশুর আপনার লেজ অথবা কান 1/4 বেশি কেটে গিয়েছে, ওই পশু দ্বারা কুরবানি করা দুরুস্ত হবে না, বৈধ হবে না, জায়েজ হবে না। এবং এমন কুরবানির পশু যেটা অতিশয় কৃষকায়, একেবারেই দুর্বল, এটা কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে সক্ষম নয়, এরকম কৃষকায় দুর্বল পশু দ্বারাও কুরবানি করা দুরুস্ত হবে না, জায়েজ হবে না। গর্ভবতী গাভী দ্বারা কুরবানি করা দুরুস্ত আছে, তবে যেই গাভী বাচ্চা দেওয়ার একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে এই ধরনের গাভী দ্বারা কুরবানি করা মাকরুহ। তো কুরবানি যদি করেন, কুরবানি করার ফলে যদি আপনার পেটে বাচ্চা পাওয়া যায় ওই বাচ্চাকেও কুরবানি করে দিতে হবে, কারণ এটা মারই অংশ, মার জুস। এরকমভাবে বন্ধা গাভী যেটা বাচ্চা দেয় না, এই ধরনের গাভী দ্বারা কুরবানি করা দুরুস্ত আছে, জায়েজ আছে।